দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। হ্যাঁ, আজকে 8 বছর অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আজকে 12 বছর বাদে, এক যুগ বাদে দেব শুভশ্রী জুটি ফিরছে আবার বড় পর্দায়। বলা যেতে পারে আজকে 12 বছর বাদে তাদের আবারও একটা পর্দায় তো দেখতে পাবো। তো এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এরা কিন্তু একটা রেভলিউশনের নাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা স্বপ্নের নাম, একটা ঘরের নাম, একটা আপন জায়গার নাম। কেন এই 8 বছর সেলিব্রেশন অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই ভেঞ্চার্সের যত কটা ছবি এসছে বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায়, অন্য মার্গে নিয়ে গিয়েছে। তো আজকে আমরা 8 ইয়ার অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কথা বলবো, কারণ আজকে সত্যি 8 ইয়ার অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। অ্যাকচুয়ালি আজকে তো 8 ইয়ার হতে পারে না। ধূমকেতু ছিল, যারা বলে এই কথাটা, ধূমকেতু ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি, যেটা অনেক দিন আগে রিলিজ। তো অ্যাকচুয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে হয়তো 10 থেকে 11 বছর হয়ে গিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে। তো অফিসিয়ালি সিনেমা লঞ্চ করেছিল হচ্ছে চ্যাম্প আজকের দিনে, তাও 8 বছর আগে। তাই দেখতে দেখতে সিনেমা একবার লঞ্চ করা, সিনেমা হলে আসা, শো না পাওয়া, হল থেকে নামিয়ে দেওয়া, এই সমস্ত দিক থেকে দেখতে দেখতে এই সুপারস্টার মেগাস্টার দেবদা, এই আমাদের সবার প্রিয়, আমাদের আপন দেবদা, এই মানুষটা এই সমস্ত দেখতে দেখতে একদিন ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিতে শুরু করেছে। এই মানুষটা এই সমস্ত কিছু দেখতে দেখতে একদিন শুধুই ব্লকবাস্টার দিতে শুরু করেছে, অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিতে শুরু করেছে। দেন তারপরে আস্তে আস্তে তার ছবি হল দখল করে রাখে, এই জিনিসটাও হয়েছে। এই প্রোডাকশন হাউসকে প্রথমে হল দেওয়া হয়নি, এই প্রোডাকশানই এখন রুলিং প্রোডাকশান হিসেবে হল দখলে রাখেন। তো দিস ইজ দ্য জার্নি অ্যাবাউট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। যে আমার মনে হলো যে একটা ভিডিও তো এদের জন্য বানতে হয়। 8 বছর আজকে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বারবারই বলছি যে 10-12 বছর হয়তো হয়ে গেছে। ধূমকেতু তাদের প্রথম ছবি ছিল, সেই অনুযায়ী দেখতে গেলে তারা প্রোডাকশনও করেছে অনেক দিন আগে। এবং তাদের যদি দেখি আমি, চ্যাম্পও তারা একটা ছবি করেছিল, সেটাও অনেক দিন ধরে তাদের পরিশ্রম চলেছিল। এবার এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফাউন্ডিংটা কেন আমরা সবাই কম বেশি জানি, তবু আজকে একটু আলোচনা করি। 8 বছর যেহেতু, যে দেবদা এই প্রোডাকশন হাউস খুলেই ছিল সুপারস্টার দেবদাকে বাঁচিয়ে রাখার জন্যে বা প্রচুর করার, সেলিব্রেশন করার জন্য না। এই প্রোডাকশন হাউস খুলেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে বলিউডে যা সমস্ত জিনিসপত্র হয়, গোটা ইন্ডিয়াতে যা সমস্ত জিনিসপত্র হয়, বাংলায় যেটা কোনো দিন হয়নি। এর আগে কোনো দিন কন্টেন্টে বাংলায় যেটা কোনো দিন হয়নি, কেউ সাহস করেনি যে জিনিস করতে, সেই জিনিস করার জন্য এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের উৎপত্তি। এবং দেবদা যা সমস্ত সব স্ক্রিপ্ট পাচ্ছিলেন, তার একটাই কথা মনে হচ্ছিল যে না, ঠিক পারছি না। এবং রিমেকের পর রিমেক, ভালো ছবি পাচ্ছেন না দেবদা যে লেভেলের সুপারস্টার, তার আমার মনে হয় তার মতন করে তার ছবি দরকার ছিল, যে কারণে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খোলা। আজ অবধি কেউ বলতে পারবে চ্যাম্প একটা খারাপ ছবি? আজ অবধি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে ককপিট একটা ফালতু ছবি? কেউ বলতে পারবে কবির একটা জঘন্য ছবি? কেউ বলতে পারবে পাসওয়ার্ড একটা খারাপ ছবি? তো এইটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জার্নি। তো আজকে আমরা প্রতিটা ছবি নিয়েই হয়তো কথা বলবো, এই মানুষটাকে নিয়েই কথা বলবো হয়তো আজকে। মানুষটাকে নিয়ে তো কথা বলি রোজ, বাট আজকে একটু স্পেশালি কথা বলবো, কারণ আজকে প্রডিউসার দেবের আত্মপ্রকাশ এই ধূমকেতুর মারফত। তো ধূমকেতু অ্যাকচুয়ালিতে এসেছিলো, প্রডিউসার দেব সেখানে ঠকে যায়, আজকে 12 বছর বাদে সে রিলিজ করছে। এবং এই দেব এন্টারটেনমেন্ট দেব এন্টারটেনমেন্টের একটা দেব মিউজিক বলেও একটা জায়গা ছিল। তো দাদাকে তো প্রচুর মানুষ করেছে, সেখান থেকে আমি বারবার বলতে পারি যে এই মানুষটা যতবারই যেই আঘাত করেছে, যেই অ্যাটাক করেছে বা যেই ফ্লপ খেয়েছে, এই মানুষটা ঘুরে দাঁড়িয়েছে আবার। আর আমাদের না কখনো হিটকে ফ্লপ বানাতে হয় না, ফ্লপকে হিট বানাতে হয় না, ফ্লপকে হিট বানাতে হয় না স্পেশালি। কেন? কারণ যোদ্ধাকে আমরা কখনো সুপার হিট ব্লকবাস্টার বলি না, দেবদাও বলেন না, আমরা কবিরকেও বলি না, পাসওয়ার্ডকেও বলি না। তো যাই হোক, আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিখলে যে জার্নিটা পাই, এই জার্নিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো ধূমকেতুর ছবি আসে প্রথম, তো ইট ইজ একটা এমন প্রোডাকশন হাউস, এমন একটা জায়গা যেটা খুব আপন, খুব কাছের। এদের তৈরি করা প্রথম ছবি হচ্ছে চ্যাম্প, এবং চ্যাম্প দেখতে যাওয়ারও একটা ইতিহাস আছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি চ্যাম্প কিন্তু ট্যাক্স ফ্রি ছিল এবং একটা বক্সারের জীবন নিয়েছিল। তুমি বলো না, তার আগে বেঙ্গলে ওরকমভাবে বলিউড স্টাইলে কমার্শিয়ালভাবে কে বক্সারের গল্প বলেছিল? বলেনি কেউ।
তো দীপক অধিকারী বলেছিলেন চ্যাম্প দিয়ে, এবং রাজ চক্রবর্তীর সাথে সেই চ্যাম্পেই তার লাস্ট কোলাবোরেশন, আর দেখতেই পাই না আমরা। তো আই হোপ সো যে পাবো। ককপিট, বাংলা সিনেমায় এরোপ্লেন, ঠিক আছে, পুরো টার্বুলেন্স নিয়ে ছবি, আকাশে একটা এরোপ্লেন চালনা করার একটা ছবি। ভাই এটা সত্যি বলছি আমরা কেউ কল্পনা করতে পারি না, আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারি না। দেবদা কী করে দেখলে তুমি এই সাহসটা 2017 সালে? হ্যাটস অফ। এই ইন্ডাস্ট্রি তোমাকে যখন যোগ্য সম্মানটা দিচ্ছিল না, তখন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামে ডিইভি, ভালো করে দেখো এই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের আইডিয়াটাও কি সুন্দর এবং নামটাও কি সুন্দর, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, আর শর্ট করো ডিইভি, টিম দেব, দেবদা উইথ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, ডি ফর দেব, ই ফর এন্টারটেইনমেন্ট, ভি ফর ভেঞ্চার। হ্যাঁ, এরকম বুদ্ধি, এরকম ভালো এবং আবারও বলি এই জিনিসগুলো তো বলতেই হয়। এই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি, ইচ অ্যান্ড এভরি মানুষ, ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি বলা উচিত না, জানো তো, এরা আমার সবাই দাদা দিদি ভাই বোন, এই একটা ব্যাপার চলে এসছে। সবাই দাদা, আমার খুব কাছের দাদা। তো এরা না আমার কোথাও গিয়ে এরা ফিল করিয়েছে যে না, ইউটিউবাররা আলাদা না। ও বাই দ্য ওয়ে, আর একটা জিনিস বলতে হবে, কেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আমার কাছে স্পেশাল, কারণ ইউটিউবারদেরকে টেনে তুলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। আগে আমাদের ইন্ডাস্ট্রিতে মাতামাতি ছিল, ইভেন 2017-18 সালেও ছিল, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না, যত কিছু হবে সব কিছু হচ্ছে প্রপার একদম নিউজ মিডিয়া যারা, তারা থাকবে সামনে ফ্রন্ট রোতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মাতামাতি ছিল তখন, এবং আমাদেরকে জাস্ট পাত্তা দেওয়া হতো না সোশ্যাল মিডিয়া। দেবদাকে নিয়ে ট্রোল করেছে কিরণ দত্ত বঙ্গাই, সে একজন ইউটিউবার, তাকে কিন্তু দেবদা গিয়ে মানে তার চ্যানেলে গিয়ে প্রমোট করেছে হইচই আনলিমিটেড। আমরা সব বিষয় নিয়ে কথা বলার আগে ভিডিওটা যদি বড় হয় তাহলে মনে রেখো, আজকে আমাদের এই যে মানে বেঙ্গল ইউটিউব বা এই যে মুভি রিভিউ কমিউনিটি সকল বলে না, আমি কোনো মুভি রিভিউয়ার নয়, আগেও বলে দিই, কারণ আমার যে সিনেমা ভালো লাগে সেটা বলি, কথা যেটা ভালো লাগে না বলি না, যে কন্ট্রোভার্সিতে কথা বলতে ইচ্ছে হয় বলি, যেটা ভালো লাগে না বলি না। আম নট আ রেগুলার মুভি রিভিউয়ার, বাট আমি একজন রেগুলার দেব ফ্যান। তো এইটা থেকেই বলতে পারি যে আমি যখন মানে এই ইউটিউব করতে আসি, তখন আমার কোথাও গিয়ে মনে হয়েছিল দেবদা বা জিতদা এরা যে স্ট্রেচারের সুপারস্টার, এরা কখনো আমাদেরকে পাত্তা দিতে পারে না, অসম্ভব। এবং আমি যখন এসেওছি, আমি কোনো দিন দেখিনি যে দেবদা কাউকে ইন্টারভিউ দিচ্ছেন বা করছেন, এরকম ব্যাপার, ঠিক আছে, এরকম জিনিসপত্র আমি দেখিনি। তো দেবদা শুরু করেছেন জানো তো, যে না এই মুভি রিভিউ করছে এদেরকেও দিই, এরা যেভাবে বলছে, তার আগে কিন্তু যারা বলেছে তারা দেবদার সমালোচনাই করেছে। দেবদার একটা বিরাট গুণ আছে, দেবদার কেউ যদি সমালোচনা করে তাহলে দেবদার তাকে ইন্টারভিউ দেয়, তাকে যে বিয়ে করে, কারণ তোমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে, এমন নয় যে তুমি ভুলভাল কথা বলে গেলে। তো এটা দেবদার একটা বিরাট গুণ বলা যায়। এবং এই ইউটিউবারদেরকে এরকমভাবে ঘেঁটি ধরে টেনে তোলা, স্পেশালি আমাকে আমি বলতে পারি তার আগে আমার সেরকমভাবে কোনো পরিচয় নেই, কিছু নেই, কোথাও কিছু কাজ নেই, কিছুই নেই। বাট দেবদা দেওয়ার পর থেকে আমি অনেকটা বেশি রিনোন হয়েছি ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো কাজ করেছি তারপরে। ওই জন্য ওই মানুষের কাছে আমি কৃতজ্ঞ সবসময়। আমার প্রথম সুপারস্টার ইন্টারভিউ, আমার হাঁটুটা এরকম ঘরে বসে আছি, সামনে ক্যামেরা, দেবদা বুম্বাদা বসে আছেন, আমার হাঁটুটা এরকম এরকম করে কাঁপছে। তো ওটা আমার কাছে একটা অদ্ভুত পাওনা। এবং আমার প্রত্যেকে ফেলো যারা ইউটিউবার্স রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ওই সুযোগটা করে দেওয়ার জন্য। টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে ধন্যবাদ, কারণ আমি যে ওখানে থাকতে পারবো আমি তো এটাই ভাবতে পারিনি। আমার ফ্যান কেটারিং চ্যানেল, বাট আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমাদেরই জন্য, শুধু পাবলিকের ভালোবাসায়। যাই হোক, তো আমার না খুব ভালো লাগে এই মানুষের সাথে থাকতে, ভালো লাগে এই মানুষের সাথে ঘুরতে ভালো লাগে। তারপরে অনেকটা সময় গিয়েছে, বেঙ্গল ট্যুর হোক, টেক্কা হোক, বা প্রত্যেকটা জিনিস হোক, এই মানুষটার জন্য না জান লড়িয়ে দিতে ভালো মন চায় ভাই। টেক্কার জন্য আমার মনে আছে এত সারা দিন জুড়ে এত খেটেছিলাম, কী গরম, কী কষ্ট হচ্ছিলো, আমার কোনো কষ্টই মনে হচ্ছিলো। আমি যখন দাদাকে দেখছি সামনে, এই ভাই মনটা খুশি হয়ে যাচ্ছে, দাদাকে দেখছি আমার হচ্ছে ভাই আমার কাঁধে আরও 10টা ইট চাপিয়ে দিতে, তাও করে চাপ নেই। এটা আমার পার্সোনাল ব্যাপার আর কি, এটা আমার ছোটোবেলা থেকে, আমাকে ছোটোবেলা থেকে অনেকে অনেক কিছু বলেছে, আমি অ্যাকচুয়ালি তো ছোটোবেলা থেকে চোখ ফুটে দিই দেবদার ফ্যান, তো তাই একটা আলাদা ইমোশন কাজ করে দেবদার প্রতি। কিন্তু এমনি আমি এই কথাগুলো বলছি না, হ্যাশট্যাগ এমনি নয়, একটু বোঝো যে এই মানুষটা এই স্পেশাল মানুষটা কোথায় কোথায় কী করেছে, কীরকমভাবে তার ফিল্মোগ্রাফি কেরিয়ার বা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নিয়ে গেছে।
তো এই যে নতুন একটা ইভলিউশন নিয়ে আসা, ইন্ডাস্ট্রিতে শুধু ভালো সিনেমা করবো এরকম না, নতুন যারা ক্রিয়েটাররা উঠে আসছে তাদেরকে সাপোর্ট করা, শুধু দেবদা নয়, দেবদার টিম অলসো। মানে তারা বাঘাযতীনের সময় একটা গাড়ি দিয়ে দিয়েছে, দুজনকে দুরকম গাড়ি পাঠানো হয়েছিল। আমার এখনও মনে আছে, আমি নিজে বলেছিলাম না বস আমার চাই না, একটা গাড়ি হলেই হবে। তো একটা গাড়ি দিয়েছে, যে গাড়িটা সবসময় আমাদেরকে নিয়ে ঘুরছে, যাতে দৌড়ে দৌড়ে না এক জায়গা থেকে আরেক জায়গা মানে করতে পারছি না, মানে সিঙ্ক করতে পারছি না দেবদার সাথে। তাই বুঝতে পারছো কে করে গো আজ অবধি? আমি এখনও অবধি বলে দিলাম 2023 সালে দেবদা এটা করেছে। তো আজকে 2025 সাল বন্ধু, হয়ে গেছে প্রায় 2 বছর, কেউ করেনি ইন্ডাস্ট্রিতে। তাহলে তুমি বলো, আজকে অনেকে বলে যে কার জন্যে খাটবে মানুষ, কার জন্যে জান লড়িয়ে দেবে মানুষ। আচ্ছা ছেড়ে দিলাম আমি একজন দেব ফ্যান, আচ্ছা ছেড়ে দিলাম যে আমি একজন ক্রিয়েটার, একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে ভেবে দেখো যে মানুষ কার জন্যে ভালোবাসা দেখাবে। যে মানুষটা তোমাকে ভালোবাসবে, কোনো দিন এক্সপেক্ট করেছিলে যে সুপারস্টার দেব একটা ইউটিউবারকে ভালোবাসবে? একটা পাতি জাস্ট রেগুলার বসে কথা বলা ইউটিউবার, অনেকে বলে না তোকে পাত্তা দিল না, তোকে এই করলো না, তোকে ওই করলো না, অন্যদের ক্ষেত্রে বলে ভাই আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো আমার কাছে গোটা পৃথিবী হচ্ছে ওই একটা দেবতা। তো ওই মানুষটা যে আমাকে অনেক কিছু দিয়েছে, ভরিয়ে দিয়েছে বস। এবং টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স স্পেশালি খাদানের সময়, খাদানের বেঙ্গল ট্যুরের সময় অনেক হেল্প পেয়েছি। কখনো ইচ্ছে করে না জানো তো যে দাদা এটা দাও, দাদা ওটা দাও, এগুলো বলতে ইচ্ছে করে না, কিন্তু বেঙ্গল ট্যুরের সময় না চাইতেও এরকম অনেক কিছু পেয়েছি। হয়তো সব কিছু বলতে পারবো না, কিছু জিনিস পার্সোনাল থাকুক, মানে হোটেল থেকে শুরু করে বাকি সব কিছু। টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আচ্ছা এবার একটু সিনেমাগুলো নিয়ে কথা বলি। চ্যাম্প নিয়ে তো অলরেডি বললাম, ককপিট নিয়ে বললাম, কবির নিয়ে বলি। কবির এখনও অব্দি আমার মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বেস্ট ফিল্ম। তো কবির সিনেমাটা ইটস মানে এপিক সিনেমা। তুমি ভাবো যে ওই টাইমে দেবদা একজন বিগেস্ট সুপারস্টার, তিনি একটা ডকুমেন্টারি স্টাইলে একটা সিনেমা বানাচ্ছেন, একটা গোটা ট্রেন্ড নিয়ে, ভাবো। এবং যাই হোক, আজকে লোকে বলে যে কবির বক্স অফিসে চলেনি ইত্যাদি ইত্যাদি। আমি নিজে 3 বার হলে গিয়ে দেখেছি, আমার তখন সিঙ্গল স্ক্রিন ছিল। তো আজকে লোকে সেদিনকে যে কবির চলেনি না, আজকে সেই কবির কিন্তু দেবদাকে একটা সাঁঝবাতি এনে দিয়েছে, দেবদাকে একটা টনিক এনে দিয়েছে, যে লোকে না বাড়িতে বসে হলেও কবির পরে দেখে বলছে আরে এটা দেব, এই দেব যে পাগলুর দেব, এই দেব যে লালে লাপ্পা দেব শুধু নাচানাচি করতো, সেই দেব, এটা সেই দেব। আচ্ছা চলো, কবিরের পরে হইচই আনলিমিটেড, একটা আউট অ্যান্ড আউট আবার একটা কমার্শিয়াল ছবির ভিতরে আসা, একটা ব্লকবাস্টার দেওয়া। পাসওয়ার্ড ছবিটা তুমি বলো তো, এখনও চালিয়ে তুমি দেখো তো। আর এই যে কবির, এই যে পাসওয়ার্ড, এই যে ককপিট, এই যে চ্যাম্প, কবিরের কথা ধরি না, আজকে যে সিচুয়েশান গোটা ইন্ডিয়া জুড়ে রয়েছে, কবির সেখানে কত বড় একটা স্টেটমেন্ট রাখে। এই যে ককপিট, অনেক পরে রানওয়ে 34 তৈরি হচ্ছে, তার অনেক আগে ককপিট তৈরি হয়ে গেছে এবং ফার বেটার ফিল্ম হয়েছে ককপিট। এবং পাসওয়ার্ড, এই ছবি কতদিন আগে আমরা বাংলায় সাইবার ক্রাইম নিয়ে ছবি তৈরি করছি, আজ অবধি আর একটা ছবি তৈরি হয়েছে তুমি দেখাও তো, মানে যেটা একটা প্রপার ছবি হয়েছে, এইটা তৈরি হয়েছে। সাঁঝবাতি দিয়ে দেবদার প্রথম ফ্যামিলি ড্রামায় আত্মপ্রকাশ। আজকে অনেকেই বলতে পারে উইন্ডোজের প্রসেস, বাট এই প্রসেসটা উইন্ডোজের বাপ লেভেলে ব্যবসা করেছে। এবং উইন্ডোজ কোনো দিন 14 কোটি টাকার ব্যবসাই করতে পারেনি, কোন দিন করেছে? তাদের একটা ফ্যামিলি ড্রামা দেখাও না যেটা মানে 14 কোটি টাকার ব্যবসা করেছে, দেবদা এসে করে দেখিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। হবুচন্দ্র রাজা গোবিচন্দ্র মন্ত্রী, একটা এমপি হয়ে সে পলিটিক্যাল ছবি বানাচ্ছে, আউট অ্যান্ড আউট পলিটিক্যাল ছবি, আবার বিগ বাজেট স্কেলে, মানে শুধু পলিটিক্যাল ছবি বানাচ্ছে না, বিগ বাজেট করে বানাচ্ছে। তো এটার জন্যে বুকের পাটা লাগে বস। টনিক ছবিটা হাত বাড়াই বন্ধু তোমার পাবে। তো মানে আলাদাই ছবি এগুলো সব। টনিক ছবিটা অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে, বাট আমার কাছে টনিক ছবিটা অনেকটা ভালো লেগেছিলো, কারণ ওই ক্যারেক্টারটা ইটসেলফ মানে ওই মজাটা এনে দেয়। এবং আমারও বুঝতে হবে বাঙালির আপন চরিত্র টনিক। কিশমিশ, আবারও আমাদের ওল্ড দেবদাকে ফিরে পাওয়া কিশমিশের মাধ্যমে, একটা কমার্শিয়াল দেবদাকে ফিরে পাওয়া, ঈদ রিলিজ দেবদার। এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ছবিটা খুব মিষ্টি একটা ছবি, খুব আপন একটা ছবি, আমার বেশ ভালো লেগেছিলো। আর স্পেশালি কিশমিশ দিয়েই আমার কিন্তু দেব দর্শন শুরু, দেবদার সাথে যাওয়া শুরু। তার আগে এতটাই বাচ্চা ছিলাম যে করে উঠতে পারিনি, মানে
ভাবতাম শুধু, হাঁ করে দেখতাম শুধু, বুঝতে পারতাম না, কিন্তু কিশমিশ দিয়ে সেটা শুরু। কাছের মানুষ দিয়ে অনেকটা ঢুকে পড়া, এবং কাছের মানুষ আমি বললাম যে দেবদা নিজে বলেছেন তোমরা একদম সামনের রোতে দাঁড়াবে, এবং বিশ্বাস করো আমরা একদম সামনের রোতে দাঁড়িয়েছিলাম, কেউ আমাদেরকে বাধা দেয়নি। কাছের মানুষ অসাধারণ সিনেমা। কাছের মানুষ আমার মনে হয় কবিরের পরেই এমন একটা সিনেমা থাকবে যেটা দেখে আমি হাউ হাউ করে কেঁদেছি। মানে ইট ইজ অ্যামেজিং ফিল্ম। এবং দুর্গাপুজো রিলিজে আমার মনে হয় এত বছরে যতগুলো রিলিজ হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ হচ্ছে কাছের মানুষ। সিনেমাটা অসাধারণ সিনেমা, যেমন গান তেমনি ডায়লগ তেমনি ঠিক আছে, বক্স অফিসে হিটও হয়েছিল। ওয়েট ফর ইট, বলে দিই প্রজাপতির সময় মনে আছে একটা পোস্টার লঞ্চে একটা ছোট্ট কথা বলে ভিডিওটা এগোই। এটা হচ্ছে প্রজাপতি হচ্ছে এমন একটা ছবি যে ছবিতে আমি এরকম চেয়ারের ওপরে উঠেছি পোস্টার লঞ্চে, যে উঠে দাদাকে বলছে ও দেবদা এরকম করে চিৎকার করছি, ঠিক আছে, দেবদা এরকম করে চোখটা করেছে। তো এই যে মানুষের রেকগনাইজেশন, এই কাছের মানুষই দেখা হয়েছিল তারপর প্রজাপতিতে। তো মানুষের কখনো তখন আমি ভাবতাম দেবদা আদৌ আমাকে চিনতে পারবে, দেবদা আদৌ আমাকে মনে রাখবে, কে আমি। আজও আমার এটা মনে হয় যে দেবদা ইজ আ হিউজ মেগাস্টার। তো ওই যে দাদা আমাকে এটা করলো, আমার কী যে ভালো লেগেছিল। যারা দেবদার ফ্যান তারা বুঝতে পারবে যে কতটা আপন লাগে এইগুলো। এবং দেব মিঠুন চক্রবর্তী জুটি আবারও কাম ব্যাক এই প্রজাপতির মাধ্যমে। প্রজাপতি আবারও সেই পলিটিক্যাল ছোটো ছোটো পোকিং, ঠিক আছে, এত মজা আছে একটা ছবির ভিতরে, ফ্যামিলি অডিয়েন্সের। এবং এই প্রথম ছবি যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড বেঙ্গল টকিজ 14 CR ব্যবসা করে নেয়, ঠিক আছে। পরবর্তী ছবিতে আসি, ব্যোমকেশ দুর্গ রহস্য। এটাও খুব স্পেশাল ছবি, কারণ দেবদা কখনো ব্যোমকেশ হতে পারে না, দেব এটা পারে না ওটা পারে না, দেব দেখিয়ে দিয়েছে দেব কি পারে না পারে। এবং দেব এটাও দেখিয়ে দিয়েছে যে 1 উইকে 58 lakhs কালেকশনও হতে পারে। অনেকেই বলতে পারে ব্যোমকেশের কালেকশন তো কম। আরে ভাই, আজ অবধি কেউ দিতেই পারলো না মাল্টিপ্লেক্সে ওই কালেকশনটা, অন্য কেউ কথা বলছে সো কল্ড। তো আজকে দেবদা দিয়ে দিয়েছেন। আমি আরবান সুপারস্টার, আরবান স্টারের কথা বলছি না, আরও কমার্শিয়াল যারা রয়েছেন তারা তো 60-70 হাজার টাকার কালেকশন দিতে পারে না। আমি এটা বলতে পারি, হলপ করে বলতে পারি, আমি সবার সাথে কাজ করেছি, অঙ্কুশদা, ইয়াজদা, সবার সাথে কাজ করেছি, তাদের সাথেও বলতে পারি তারা কিন্তু এই চন্দ্রবিন্দু বা এ ধরনের ছবি দিয়ে দিতে পারে না। কিন্তু ব্যোমকেশ হয়ে দেবদা ওটা করে দেখিয়েছিলেন। দেবদা সব থেকে লো গ্রেডেড মানে কম চলা ছবিও সুপারহিট হয়। কেন এখন সুপারহিট হয় এটা বলতে বাধ্য হচ্ছি যে 3.5-4 কোটি টাকা দেবদার কাছে কোনো ব্যাপার না, ফ্যান্সরাই শুধু কালেকশন করে দেয় ওই টাকাটা। তো এরকম একটা জায়গা তৈরি হয়েছে। বাঘা যতীন ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আমার কাছে। এবং ওই যে বললাম সেলিব্রেশনের ছবি, এইখান থেকে আবার ব্যোমকেশ থেকেই একটা হয়েছিল একটা কমার্শিয়াল জেট, যে জানে জতকে জতাধারী রুদ্রদেব শঙ্কাহারি রান তাণ্ডবান বাসে নীলকণ্ঠ অবিনাশী, ভাই আলাদাই ব্যাপার ছিল। এবং বাঘা যতীন শুরু হলো, আহা, মানে বাঘা যতীনের ভিতরে আলাদা একটা ব্যাপার রয়েছে। এবং বাঘা যতীন, স্পেশালি বাঘা যতীন রিলিজ হলো, এবং বাঘা যতীনের সময় অনেকটা আমরা কাছে যাই দেব এন্টারটেনমেন্ট, আমি আর কি স্পেশালি। তো আমার কাছে না খুব আপন লাগে তখন বাঘা যতীন। এবং ওই বললাম অনেকটা দাদার সাথে ঘোরা, দাদার সাথে করা, কলকাতার বুকে একটা বেঙ্গল ট্যুর মতন হয়েছিল, ঠিক আছে। সে সময় দাদার সাথে ঘোরা কী যে ভালো লাগতো, কী যে মজা লাগতো, মনে হতো আমার সারা জীবনটা এটা দিয়ে দাও, আমার কিছু চাই না। আমি তো সবসময় ভাবি যে দাদার সাথে কখন একটু দেখা হবে, কখন একটু আবার, কবে সেই লাস্ট দেখা হয়েছিল, এটা আর কি। সবসময় মনে হয় যে দাদার সাথে একটু থাকি ব্যাস, বিশ্বাস করবে না, আলাদা একটা পজিটিভিটি ওয়ার্ক করে। তো বাঘা যতীন আমার কাছে সেই কারণে স্পেশাল। এবং বাঘা যতীন একটা এমন প্যাট্রিয়টিজমের ছবি যে প্যাট্রিয়টিজম আজ অবধি বলা হয়নি, এবং যেভাবে বাঘা যতীনকে প্রেজেন্ট করা হয়েছে ইটস আ কমার্শিয়াল ফিল্ম। এবং তুমি তার গানগুলো দেখো, আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কথা বলতে গেলে আমার কিশমিশের পর থেকে আমার বলতে হয় নীলায়ন চ্যাটার্জির কথা। অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর, তার যেভাবে অমোঘ সৃষ্টি পরপর এসছে, সেটা মুক্তিদাও হতে পারে, সেটা অবশেষে ভালোবেসে হতে পারে, সেটা জাগরে বাঘা হতে পারে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি। তারপরে চলে এসেছি প্রধান, অনেক আগে কথা হচ্ছিল, ঠিক আছে, এখানে কথা ওখানে কথা সেখানে কথা, পলিটিক্যাল ছবি হচ্ছে না, পাবলিকের জন্য ছবি হচ্ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, তাই কারণে ছবি চলছে না। এরা না এই প্রধান বানানোর আগে দেবদা পুরো জিপ টেনেছিল, আমরা কেউ জানতামই না, আমরা সবাই ভাবতাম ঠিক আছে একটা নর্মাল ফ্যামিলি ড্রামা আসবে। প্রধান এলো, সব উড়িয়ে দিয়ে চলে গেল, সবাই ওই কী করেছে এটা দেবদা, এই জিনিসটা ছিল জাস্ট একটা রুলিং পার্টির এমপি হয়ে উনি কী করলেন, এটা লোকের মাথা পাগলা হয়ে গেছিলো। কেন বলছি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সবার থেকে আলাদা এবং নাম্বার 1 প্রোডাকশন হাউস ইন বেঙ্গল, শুধুমাত্র বক্স অফিসের কারণে নয়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আজকে কন্টেন্টের দিক থেকে নাম্বার 1, আজকে বক্স অফিসের দিক থেকেও চলো নাম্বার 1, সেটারও আসছি।
তো প্রধান এমন একটা ছবি সময় এসেছিলো, অনেকে বলেছিল চলবে না, শাহরুখ খানের সামনে আসছে, সালোয়ারের সামনে আসছে, আরে ভাই কেউ টিকতে পারেনি, প্রধান চলেছিল, নিজের মতন তাপিয়ে ব্যবসা করেছিল প্রধান। টেক্কা নিয়ে অনেকে অনেক মন্তব্য রাখেন, আমার টেক্কা খুব ভালো লাগে সিনেমা হিসেবে। লাস্ট টুইস্টটা যেরকম, সেটাও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট রাখে কোথাও গিয়ে। আর পারফরমেন্স আমার মনে হয় বুনো হাঁসের পরে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেবদার, এবং বুনো হাঁসের লেভেলের পারফরমেন্স। বুনো হাঁস তো চোখ দিয়ে অভিনয় করেছিল, এটা তো গোটা বডি স্ট্রেচারে খেলেছে, যেভাবে দাড়িতে মানে থুতুগুলো উঠে আসা, যেভাবে সে একটা ওরকম ক্যারেক্টার করেছিল, ও মাই গড। প্রথম দেবদা ওরকম খিস্তি করেছিল বোধহয় সিনেমার ভিতরে, এবং কি করেছে, কি লাগছিল মানে টেক্কার সময়। আর ওই যে বললাম টেক্কা নিয়ে প্রবল খেটেছি। টেক্কাও আমার কাছে অনেক আপন একটা ছবি। এবার তো ভাবছি কলকাতাতেই পড়ে থাকবো, মানে দাদার ছবি রিলিজ করছে বলে কথা, তো রঘু ডাকাত রিলিজ করছে বলে কথা। আচ্ছা, এরপরে খাদান এমন একটা ছবি, যে ছবিটা গোটা ইন্ডাস্ট্রিকে পুরো ঘুরিয়ে দিল, ঠিক আছে। কমার্শিয়াল ছবি কই, এই খাদান দিয়ে সব শেষ হয়ে গেল। বেঙ্গল ট্যুর হোক, সেটা হোক, খাদান হচ্ছে সব থেকে বড়ো স্কেলের ছবি, সব থেকে বড়ো ছবি, এবং এটা দিয়ে 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন এলো। আজ অবধি কোনো প্রোডাকশন হাউসের ক্ষমতা নেই এত টাকার বক্স অফিস কালেকশন করার, এক্সেপ্ট SBF। তাও SBFও যেটা করেছে সেও দেবদাকে নিয়েই করেছে, বুঝতেই পারছো। খাদান এমন একটা সিনেমা যেটা দিয়ে আমার চোখ ফুটলো যে আচ্ছা, বাংলা মানে কলকাতা না, বাংলা মানে হুগলি না, বা বাংলা মানে এইটুকু জায়গা নয়, সেখানে বর্ধমান, শিলিগুড়ি, মালদা, তারপরে এদিকে খড়দহ, বা ওদিকে টিটাগড়, ওদিকে দীঘা, এই সবটা রয়েছে, তোমার পাঁশকুড়া, ঠিক আছে। আমি সব জায়গায় গেছি দেবদার সাথে, আমি বেঙ্গলকে চিনেছি সিরিয়াসলি বলতে গেলে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, আর ভাই খাদানের সময় আর কী বলবো, মানে বাইক নিয়ে ঘুরেছি, দেবদার গাড়িতে ঘুরেছি, ঠিক আছে, কত করেছি। মানে খাদান একটা আলাদা ইমোশন, শুধু না, খাদান এমন একটা সিনেমা যেটার মানে যারা খাদান বেঙ্গল ট্যুরে ঘুরেছে তারা কেউ ভুলবে না যে খাদান দিয়ে কী দেখেছি, জীবনে কোনোদিন আর এই দৃশ্য দেখতে পাবো না। ফাইনালি বিনোদিনী ছবিটাও আমার খুব প্রিয় একটা ছবি। আমার মনে হয় ওরকম অভিনয়, অত সুন্দর অভিনয় রুক্মিণীদি ফাটিয়ে দিয়েছিল জাস্ট। এবং খাদানের পরবর্তীতেই আসে ধূমকেতু আসছে, রঘু ডাকাত আসছে, প্রজাপতি 2 আসছে, তো এগুলো নিয়ে তো অবশ্যই এক্সাইটেড। রঘু ডাকাত নিয়ে স্পেশালি এক্সাইটেড, ধূমকেতু নিয়ে আজকেই টিজার আসবে। তবে এই ভিডিওটা বানালাম শুধুমাত্র 8 ইয়ার সেলিব্রেশন অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং প্রতিটা ছবি নিয়ে কথা বললাম, ডিটেলসে কথা বললাম। 22 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছি, 23-24 মিনিটও চলে যেতে পারে কথা বলতে, বাট বস দেবদা এখানে থাকে হৃদয়। এবং আমি বারবার বলি, আমার হোম প্রোডাকশন হিসেবে, এবার আমার ঘর যদি কিছু হয়, সেটা খুব কম জোন আছে, তার ভিতরেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স 1 নম্বরে থাকবে হয়তো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।